অনলি ফর মেম্বার্স, যারা মেম্বারশিপ জয়েন করেছো তারা সেই লিঙ্কে ক্লিক করে যে টেলিগ্রামে মেম্বার্সদের জন্য আলাদা করে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, সকলকেই রিমুভ করা হয়েছে, তো তোমরা নতুন যারা আবার মেম্বারশিপ জয়েন করেছো তারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত পিডিএফ তোমাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর এই পিডিএফটা তোমাদের আলাদা যে গ্রুপ রয়েছে সকল মানে যারা সেই গ্রুপটাতে অ্যাড হয়েছো বা যারা অ্যাড হওনি তারা অবশ্যই অ্যাড হয়ে যাবে। এই নামেই রয়েছে, জার্নি অফ আ নার্স। টেলিগ্রাম গ্রুপে সার্চ করলেই পেয়ে যাবে। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 বা সিএইচওর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে আমি ডেলি বেসিসে তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সারের নিয়ে ডিসকাস করছি, কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও দিচ্ছি এবং পিডিএফগুলোও সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। কিছু কিছু পিডিএফ অনলি ফর মেম্বার্সদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে আমি কিছু শর্ট নোটস রেডি করেছি, তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখা যাক ফার্স্টে কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে দেখো রয়েছে গ্র্যাভিডা। তো গ্র্যাভিডা বলতে আমরা কি বুঝি? টোটাল নাম্বার অফ টাইমস আ ওম্যান হ্যাজ বিন প্রেগনেন্ট রিগার্ডলেস অফ আউটকাম। তো গ্র্যাভিডা মানে হচ্ছে একটা ওম্যান হচ্ছে কতবার প্রেগনেন্ট হচ্ছে, টোটাল নাম্বার অফ টাইমস আ ওম্যান হ্যাজ বিন প্রেগনেন্ট। তোমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো বা করেছো তোমরা জানো এগুলো আমরা হচ্ছে গ্র্যাভিডা, তারপরে প্যারা, এগুলো হচ্ছে ইউজ করা হয় লিভিং চাইল্ড কতগুলো অ্যাবর্শন হয়েছে কিনা। তো গ্র্যাভিডা মানে হচ্ছে টোটাল নাম্বার অফ টাইমস আ ওম্যান হ্যাজ বিন প্রেগনেন্ট রিগার্ডলেস অফ আউটকাম। নেক্সট হচ্ছে প্যারা। প্যারা মানে কি? নাম্বার অফ প্রেগনেন্সিজ দ্যাট হ্যাভ রিচড ভায়াবল এজ whether alive or stillbirth, সেটা হচ্ছে প্যারা। নাম্বার অফ প্রেগনেন্সিজ দ্যাট হ্যাভ রিচড ভায়াবল এজ whether alive or stillbirth, সেটা হচ্ছে প্যারা। এবার চলে যাচ্ছে আমরা প্রাইমি গ্র্যাভিডা। প্রাইমি গ্র্যাভিডা মানে কি? A woman who is pregnant for the first time. ফার্স্ট টাইম যখন প্রেগনেন্ট হচ্ছে কোনো ওম্যান তখন সেটাকে আমরা বলছি প্রাইমি গ্র্যাভিডা। তাহলে প্রথমে হচ্ছে গ্র্যাভিডা জানলাম, নেক্সট আমরা জানলাম প্যারা কোনটা, তারপর হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা। প্রাইমি গ্র্যাভিডা মানে হচ্ছে আ ওম্যান হু ইজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ওম্যান যখন প্রেগনেন্ট হচ্ছে তখন সেটাকে আমরা বলবো প্রাইমি। দেখবে আমরা ইউজ করে থাকি প্রাইমি মাদার, তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমি গ্র্যাভিডা। নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা টার্ম যেটা রয়েছে মাল্টি গ্র্যাভিডা। মাল্টি গ্র্যাভিডা মানে কি? আ ওম্যান হু হ্যাজ বিন প্রেগনেন্ট মোর দ্যান ওয়ান্স। যখনই প্রাইমি হবে তখন কিন্তু ফার্স্ট টাইম যখন প্রেগনেন্ট হচ্ছে। মাল্টি গ্র্যাভিডা মানে একবারের বেশি যখন হচ্ছে তখন সেই মাদারকে আমরা বলবো মাল্টি গ্র্যাভিডা, আ ওম্যান হু হ্যাজ বিন প্রেগনেন্ট মোর দ্যান ওয়ান্স। নেক্সট দেখো কি কোয়েশ্চেন মানে কি টার্ম রয়েছে? প্রাইমি প্যারা। প্রাইমি প্যারা কোনটা? আ ওম্যান হু হ্যাজ ডেলিভার্ড ওয়ান বেবি অ্যাট ভায়াবল এজ, সেটাকে আমরা বলবো প্রাইমি প্যারা। আর মাল্টি প্যারা কোনটা? সেম, আ ওম্যান হু হ্যাজ ডেলিভার্ড 2 or more viable babies, সেটাকে আমরা বলবো মাল্টি প্যারা। নেক্সট চলে যাচ্ছি নালি প্যারা বা নুলি প্যারা। তো নালি প্যারা কি? আ ওম্যান হু হ্যাজ নেভার ডেলিভার্ড আ বেবি বিয়ন্ড ভায়াবল এজ, সেটাকে আমরা বলবো নালি প্যারা। নেক্সট দেখো কুইকেনিং। কুইকেনিং মানে কি? এটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমাদের এমসিকিউতে বারবার এই কোয়েশ্চেনটা এসে থাকে যে কত উইকসে কুইকেনিং দেখা যায়। তো সেটা হচ্ছে 18 to 20 উইকসে কুইকেনিং হয়ে থাকে। কুইকেনিং মানে কি হচ্ছে? দ্য ফার্স্ট পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট বাই দ্য মাদার, সেটাই হচ্ছে কুইকেনিং। দ্য ফার্স্ট পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট বাই দ্য মাদার।
ইউজুয়ালি অ্যারাউন্ড 18 to 20 উইকস 18 to 20 উইক্সে কুইকেনিং পাওয়া যায়, দ্য ফার্স্ট পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট বাই দ্য মাদার। নেক্সট আমরা জানবো অ্যামেনোরিয়া। ঠিক আছে, অ্যামেনোরিয়া মানে কি? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সাইন্স অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির আর্লিয়েস্ট সাইন্স হচ্ছে অ্যামেনোরিয়া, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। নেক্সট আরেকটা টার্ম রয়েছে গুডল সাইন্স। গুডল সাইন্স মানে কি? সফটেনিং অফ দ্য সার্ভিক্স ডিউরিং আর্লি প্রেগনেন্সি। আর্লি প্রেগনেন্সিতে হচ্ছে সফটেনিং অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সটা যে সফট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো গুডল সাইন্স। নেক্সট আরেকটা টার্ম দেখো, চ্যাডউইক সাইন্স। চ্যাডউইক সাইন্স কি? ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনা অ্যান্ড ভালভা ডিউ টু ইনক্রিজড ব্লাড ফ্লো, সেটা হচ্ছে চ্যাডউইক সাইন্স। ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনা অ্যান্ড ভালভা ডিউ টু ইনক্রিজড ব্লাড ফ্লো, সেটা হচ্ছে চ্যাডউইক সাইন্স। নেক্সট আমরা চলে যাচ্ছি হেগার সাইন্স। হেগার সাইন্স কোনটা? সফটেনিং অফ দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, ইস্থমাস, সেটা হচ্ছে হেগার সাইন্স। তো কুইকেনিং হচ্ছে ফিটাল মুভমেন্টটাকে আমরা বলবো কুইকেনিং, যেটা পাওয়া যাচ্ছে 18 to 20 উইক্সে। নেক্সট আমরা আরেকটা প্রেগনেন্সির আর্লি সাইন্স হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া মানে কি জানলাম? অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। নেক্সট চলে যাচ্ছি চ্যাডউইক সাইন্স। চ্যাডউইক সাইন্স মানে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য সার্ভিক্স, ভালভা, ভ্যাজাইনা। যখন ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা ডিউ টু ইনক্রিজড ব্লাড ফ্লো, সেটাকে আমরা বলবো চ্যাডউইক সাইন্স। নেক্সট আরেকটা চলে গেলাম গুডল সাইন্সে। গুডল সাইন্স মানে কি? সার্ভিক্স যে সফট হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো গুডল সাইন্স, সফটেনিং অফ দ্য সার্ভিক্স ডিউরিং আর্লি প্রেগনেন্সি। নেক্সট হেগার সাইন্স। হেগার সাইন্স হচ্ছে সফটেনিং অফ দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, সেটা হচ্ছে হেগার সাইন্স। ব্যালটমেন্ট। ব্যালটমেন্ট কি? আ টেকনিক ইন হুইচ দ্য ফিটাস রিবাউন্ডস হোয়েন পুশ ডিউরিং এক্সামিনেশন, সেটা হচ্ছে ব্যালটমেন্ট। নেক্সট হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, যেটা হচ্ছে ইররেগুলার পেইনলেস ইউট্রাইন কন্ট্রাকশন অকারিং ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির টাইমে হচ্ছে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হয়ে থাকে, যেটা হচ্ছে ইররেগুলার হয়ে থাকে, পেইনলেস ইউট্রাইন কন্ট্রাকশন। নেক্সট আমরা চলে যাচ্ছি এলএমপি। এলএমপি হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, দ্য ফার্স্ট ডে অফ দ্য লাস্ট নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল। নেক্সট ইডিডি। ইডিডি আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা তোমাদের দেখো এই ভিডিওতে আমি খুব ব্রিফলি তোমাদের বলে দিচ্ছি। ইডিডি মানে কি? এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। সেটা কিভাবে ক্যালকুলেট করবে? আগে ডেফিনেশনটা জেনে নিই। এস্টিমেটেড ডেট হোয়েন দ্য বেবি ইজ এক্সপেক্টেড টু বি বর্ন। কিভাবে আমরা সেটা ক্যালকুলেট করব? মাদারকে জিজ্ঞেস করব এলএমপিটা। এলএমপি হচ্ছে লাস্ট ডে, দ্য ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, সেটা হচ্ছে এলএমপি। তাহলে এলএমপির সাথে হচ্ছে এলএমপির ডেটটা জিজ্ঞেস করে নেব, প্লাস 9 মান্থস। 9 মান্থস অ্যাড করব, তার সাথে 7 ডেজ অ্যাড করব, সেটা করে আমরা ইডিডিটা পেয়ে যাব, অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। নেক্সট আমরা একটু ট্রাইমিস্টারগুলো জেনে নেব। ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। এটাও খুব ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে ট্রাইমিস্টারগুলো তোমাদের জেনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে বা হচ্ছে ইন্টারভিউতেও তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। তো ফার্স্ট ট্রাইমিস্টার কি? ফ্রম কনসেপশন টু 12 উইকস, সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার। 12 উইকস পর্যন্ত হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার। সেকেন্ড ট্রাইমিস্টার 13 to 28 উইকস, সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার, 13 to 28 উইকস। নেক্সট আমরা থার্ড ট্রাইমিস্টার চলে যাব। থার্ড ট্রাইমিস্টার হচ্ছে ফ্রম 29 উইকস টু ডেলিভারি, অ্যারাউন্ড 40 উইকস। তাহলে তিনটে ট্রাইমিস্টার রয়েছে। ফার্স্ট ট্রাইমিস্টার হচ্ছে ফ্রম কনসেপশন টু 12 উইকস, সেকেন্ড ট্রাইমিস্টার হচ্ছে ফ্রম 13 to 28 উইকস, অ্যান্ড থার্ড ট্রাইমিস্টার হচ্ছে 29 উইকস টু প্রেগনেন্সি, অ্যারাউন্ড 40 উইকস, সেটা হচ্ছে থার্ড ট্রাইমিস্টার। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি এগুলোই জানলাম। গ্রাভিডা, তারপরে হচ্ছে প্যারাস, প্রাইমি প্যারা, মাল্টি প্যারা, ঠিক আছে, প্রাইমি গ্র্যাভিডা, মাল্টি গ্র্যাভিডা। নেক্সট আমরা যে আর্লি সাইন্স অফ প্রেগনেন্সি সেগুলো জানলাম, টার্মগুলো, গুডল সাইন্স, চ্যাডউইক সাইন্স, হেগার সাইন্স, তারপর হচ্ছে ব্যালটমেন্ট, ঠিক আছে, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। আর কি জানলাম? এলএমপি, ইডিডি কীভাবে ক্যালকুলেট করতে হয়, আর প্রেগনেন্সি যে ট্রাইমিস্টারগুলো, তিনটে ট্রাইমিস্টার, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার।
ফার্স্ট ট্রাইমিস্টার হচ্ছে ফ্রম কনসেপশন টু 12 উইকস, সেকেন্ড ট্রাইমিস্টার হচ্ছে 13 to 28 উইকস, থার্ড ট্রাইমিস্টার হচ্ছে 29 উইকস টু ডেলিভারি, অ্যারাউন্ড 40 উইকস। তো এইগুলো আমরা জানলাম। এই পিডিএফটা সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আর আরেকটা কথা, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, মেম্বার্সদের জন্য একটা পোস্ট রয়েছে, সেই পোস্টে কিন্তু লিংক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপের, অনলি ফর মেম্বার্স। যারা মেম্বারশিপ জয়েন করেছো তারা সেই লিংকে ক্লিক করে যে টেলিগ্রামে মেম্বার্সদের জন্য আলাদা করে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে? সকলকেই রিমুভ করা হয়েছে। তো তোমরা নতুন যারা আবার মেম্বারশিপ জয়েন করেছো তারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত পিডিএফ তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর এই পিডিএফটা তোমাদের আলাদা যে গ্রুপ রয়েছে সকল মানে যারা সেই গ্রুপটাতে অ্যাড হয়েছো বা যারা অ্যাড হওনি তারা অবশ্যই অ্যাড হয়ে যাবে। এই নামেই রয়েছে, জার্নি অফ আ নার্স। টেলিগ্রাম গ্রুপে সার্চ করলেই পেয়ে যাবে। তো সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, সেই গ্রুপে আমি পিডিএফটা সেন্ড করে দেবো। আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্টে জানাও তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই টপিকের সাথে সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো রয়েছে এবং এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ।